এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি ঘুরতে যাওয়া হয়েছিল মাওয়া ঘাটে, আর ওইখানকার স্পেশাল ইলিশ মাছ ভাজি আর বেগুন ভাজি। বেগুন ভাজি আর ইলিশ মাছ কিন্তু আমরা বাড়িতেও করে খাই, কিন্তু মাওয়া ঘাটের এটা কিন্তু সত্যি সত্যি খুব স্পেশাল হয়। এর জন্যই মূলত আপনাদের সাথে শেয়ার করা। ইলিশ মাছগুলো কেটে নেওয়া থেকে আমি কিন্তু ভিডিওটা করে নিয়েছিলাম। ইলিশ মাছগুলো সুনিপুণ হাতে খুব সুন্দর করে কেটে নেওয়া হয়ে গেছে। ইলিশ মাছগুলো ধুয়ে নেওয়া হচ্ছে। এর সাথে যে বেগুন ভাজিটা করা হবে, বেগুনটাও কেটে নেওয়া হচ্ছে। ইলিশ মাছ আর পিস করে নেওয়া বেগুনগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। ভেজে নেওয়ার জন্যে বেগুন আর ইলিশ মাছগুলো খুব ভালো করে নুন হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। এগুলো কিন্তু ভেজে নেওয়ার বেশ কিছুটা আগে খুব ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া হয়। নুন হলুদ দিয়ে বেগুন আর ইলিশ মাছগুলো মাখিয়ে নিয়ে বেশ কিছুটা টাইম রেস্টে রেখে দেওয়া হয়েছে। একই রকমভাবে ইলিশ মাছের ডিমও হলুদ আর নুন দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। বেশ ভালো করে মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দেওয়া হয়েছে বেশ অনেকটা সময়। এখন ভেজে নেওয়ার জন্যে কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে তেল। তেল খুব ভালো গরম হয়ে গেলে মাখিয়ে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পর বেগুনগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এর সাথে নুন হলুদ দিয়ে যে মাছের ডিমগুলো মাখিয়ে রাখা হয়েছিল এগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের সাথে থেকেই এই মজাদার ভাজিগুলো দেখে নিন। একটা পাশ হয়ে গেলে আলতো হাতে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। বাসায় কিন্তু ইলিশ মাছ বেগুন ভাজি আমরা সবাই করে খাই, কিন্তু বিশ্বাস করেন মাওয়া ঘাটের এই ইলিশ মাছ আর বেগুন ভাজিটা কিন্তু সত্যিই খুব স্পেশাল হয়। মাছ আর বেগুনগুলো খুব ভালো করে ভেজে একটি প্লেটে তুলে নিয়েছি। মাওয়া ঘাটের এই মাছ ভাজি আর বেগুন ভাজিটা খেতে দুর্দান্ত সুস্বাদু লাগার জন্যে গরম তেলে দিয়ে দেওয়া হয়েছে শুকনা মরিচ। শুকনা মরিচের সাথে দিয়ে দেওয়া হচ্ছে কুচি করে নেওয়া পেঁয়াজ, অল্প কিছুটা কাঁচা মরিচ, অল্প পরিমাণে হলুদ দিয়ে এগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হচ্ছে।
শুকনা মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর মাছ ভাজি আর বেগুন ভাজির উপরে তেল সহ দিয়ে দেওয়া হচ্ছে। মূলত এই কারণেই কিন্তু এই ভাজিটা এত বেশি টেস্টি হয়।